৩০ জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র যুবক জনতার হাতে কি গুলি ছিল, বুলেট ছিল? জোরে বলেন। এরা বলে স্যার একটারে মারি চারটা দাঁড়ায় যায়। এদের কাছে হয়তো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আল্লাহর তরফ থেকে আসা বুক ভরা সাহস আর ইমানি ত্যাগ ছিল বলে গুলি দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায় না। এবার এই আয়াত শুনেন, আল্লাহ বলছেন যুদ্ধক্ষেত্রে মুমিন যদি হয় 20 জন, কয়জন কাফেরকে পরাজিত করবে? 200 হলে 1000, তাইলে আনুপাতিক হইল একজনে কয়জন? 10 জন। এই যে গাধার দল চিল্লাচিল্লি করে, ময়ূখ রঞ্জন এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে রিপাবলিক বাংলা চ্যানেলে, ও এমন ভাবে লাফায় ব্যাং যেমন লাফায়। তারপরে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলে এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক, এই ফেনীকে আমরা ভাগ করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিব। কে রে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? তারপরে বলে আমার বাড়ি তো সিলেটে, কয় সিলেটকেও আলাদা করে দিবে। আমরা সিলেটি মানুষ, আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমি ফেসবুকে দেখলাম সিলেটের মানুষ যারা সীমান্তে বসবাস করে তারা বলতেছে ঠিক আছে আও আইয়া হামাও, আও আইয়া হামাও, হামাইলে বাদাম দিমু। কিতা দিমু? এটা সিলেটি ভাষা কই দিলাম তোরা। আও কইরাম তো কইরাম। সিলেটিরা বলছেন আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিমু। বাদাম মানে আবার খাওয়ার বাদাম না, মানে বাদে সাইজ করমু। সিলেটিদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কুমিল্লার উপর দিয়ে সিলেটে ঢুকেছেন 360 জন আউলিয়া নিয়ে। সুরমা নদীর পারে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছিয়ে, আল্লাহর ওলি তার এই কারামত তখন মানুষ দেখেছে, জায়নামাজ বিছিয়ে সিলেটে ঢুকেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্ষু দিবে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। তারপরে বলে কি রংপুর দখল করে নিবে। হে ময়ূখ রঞ্জন, বাংলাদেশ তোর বাপ দাদার নাকি রে? এই বাংলাদেশের মানচিত্র, এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি জনগণকে খেপালে এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়ায় দেওয়া হবে। ভারত একবারে স্লোগান দিও ভাই, তোমার লাইনে তুলে দিই আমি একবারে। ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এটার কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ বলে তারপরে শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ দেখায় বলি। এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের, ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন, একজনের গায়ে 10 জনের শক্তি, 10 জনকে মোকাবেলা করতে পারে। এই হিসাবটা আমার না কুরআনের। সূরা আনফালের 65 নম্বর আয়াতকে বাড়ি পড়বেন। এখন বলেন তো, বাংলাদেশে 20 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এরা সংখ্যায় 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 গুণ 10 140, মানে আমাদের সংখ্যা 14 কোটি কিন্তু কোয়ালিটিতে আমরা কত? মানে 140 কোটির শক্তির সমান। আল্লাহু আকবার। ওরা বলে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের ভাই, বাকি আছে হেরা 100 কোটি। তো ওই 30, এই 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, মোট হলো 440 কোটি। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কুনজর দিয়ে এগিয়ে আসে, শিলপাটা পাটাপুতাইল বুঝেন তো, ওই দিকে আমাদের 30 কোটি, এই দিকে 14 কোটি, 30 আর 14 মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে, শিলপাটার মাঝখানে ঢুকলে যা হয়, উগ্রবাদীদের অবস্থা তাই হবে, একদম এবলা থাবলা হয়ে যাবে।
আমি কোরআন থেকে বললাম এরা পারবে না, এবার হাদিস থেকে বলি এরা পারবে না। এই হাদিসটা নাসাই শরীফে, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুই দল এরা জান্নাতি, হিসাব হবে না, বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের দুই দলকে জান্নাত দিবেন। কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন দুই দল এবার শুনেন। এক নম্বরে নবীজি বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। ভালো করে হাদিসটা শোনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা জানতে পারছি। এক নম্বর হলো নবীজি ১৫০০ বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক হলো ক্ষমার সুসংবাদ, দুই হলো এই হাদিস বার্তা দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয়, আসলে মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ও দিতে জানি না। কাউকে আমরা আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দেই না। সিংহ, একটা সিংহ যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে অন্যান্যরা নিরাপদই আছে। আর আপনি যদি সিংহের কানের কাছে এসে হুদাই খুচাখুচি করেন, সিংহ যদি জেগে উঠে তাহলে কিন্তু খবর আছে। মুসলমান হলো সিংহের জাতি। এই বাংলাদেশের মুসলমান তারা শান্তিপ্রিয়, তারা শান্তিতে আছে, শান্তিপ্রিয় হয়ে আছে, সংঘাত চায় না। হুদাই যদি আপনি কানের কাছে এসে কিংবা মানচিত্রের কাছে এসে ঘেঁষাঘেঁষি করেন, যদি শান্তিপ্রিয় এই মানুষকে অশান্ত করে তুলেন, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলেন, 4 বা 5 বছর বয়সে আবার মা আমেনার ঘরে ব্যাক করলেন। 6 বছর বয়সে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন। এবার মায়ের এতিম হয়ে গেলেন, দাদার আশ্রয়ে চলে গেলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেব তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। এবার 8 বছরের পরে তার চাচা আবু তালেবের আশ্রয়ে তিনি লালিত পালিত হতে লাগলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আবু তালেবের আশ্রয়ে ছিলেন। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। হিজরত করে যখন মদিনায় আসলেন, আউস আর খাজরাজের লোকেরা আল্লাহর নবীকে এমন সাপোর্ট দিল, আল্লাহর নবীকে এমনভাবে আপন করে নিল, তারা মদিনায় নবীজিকে নেওয়ার পরে মদিনার রাষ্ট্র ক্ষমতা নবীজির কাছে সুপর্দ করে দিল। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবীর জন্মই হয়েছে আপনি এতিম অবস্থায়, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে কখনো ছেড়ে দেই নাই, সব সময় আমি আপনার উত্তম ব্যবস্থা করেছি। আপনি যখন বাপ হারা এতিম হলেন মায়ের কাছে থাকলেন, মা হারা এতিম হলেন দাদার কাছে থাকলেন, দাদা হারা এতিম হলেন চাচার কাছে থাকলেন। যখন সবাই ছেড়ে চলে গেল, চাচাও আপনাকে ছেড়ে চলে গেলেন, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাও আপনাকে ছেড়ে চলে গেলেন, কিন্তু আমি আল্লাহ কেমন ব্যবস্থা করলাম, তখন আমি লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে আপনার জায়গা করে দিলাম, যারা আপনাকে মদিনার শাসনকর্তা রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিল। এইভাবে করে আপনার জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত কোনো সময় আপনাকে নিঃস্ব রাখি নাই, এতিম রাখি নাই, সব সময় আমি আপনার উত্তম ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আয়াত নাজিল করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, আর এরপরে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে পথের দিশা দেইনি? এখানে দল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট বা গুমরা নয়, বরং দল্লান শব্দের অর্থ হলো পথ হারা, যিনি সঠিক পথ জানেন না। মনে করেন আপনি এই চান্দলা থেকে আপনি সিলেট যাবেন,
কিন্তু আপনি রাস্তা চিনেন না। যে ব্যক্তি রাস্তা চিনে না তাকে বলা হয় পথহারা পথিক। আল্লাহ তার নবীকে বলছেন, আপনি যখন মক্কার এলোমেলো পরিবেশে আসলেন, যখন সবাই পৌত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত ছিল, কেউ জানতো না কোনটা সঠিক পথ, কেউ জানতো না কোনটা হেদায়েতের পথ, কোনটা জান্নাতের পথ, আপনিও জানতেন না। ওয়াজাদাকা দাল্লান, আপনাকে পথ হারা পেলাম, ফাহাদা, এরপরে পথ সুপথের সন্ধান দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। কিতাব আর ঈমানের সন্ধান দিয়ে আপনাকে সঠিক পথ যিনি দেখিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব দিয়ে আমি আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথ আপনাকে চিনিয়ে দিলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে এই কিতাব দিয়ে আপনি তমসাচ্ছন্ন, নিকষ কালো, অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব নাজিল করে সোজা পথ, সহজ পথ, আলোকিত পথ, জান্নাতের পথ যিনি দেখিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথহারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি? এরপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআওনা, নিঃস্ব অবস্থায় পেয়ে, অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনাকে অভাব মুক্ত করিনি? কিছুই ছিল না আপনার, আমি আপনাকে আমার তরফ থেকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত, প্রজ্ঞা, যোগ্যতা সব দিলাম। আমি আপনার কোনো অভাবই রাখলাম না। এমন এক নারীর সাথে আপনার বিয়ে হলো, যিনি ছিলেন মক্কার সবচাইতে ধনাঢ্য নারী। এর আগে আপনি আপনার চাচার সাথে চাচার আশ্রয়ে ছিলেন, তিনিও ছিলেন ব্যবসায়ী। অর্থাৎ আমি আপনাকে নিঃস্বতা আর অভাব কি সেটা বুঝতেও দেই নাই, আমি আপনাকে সব সময় অভাব মুক্ত রেখেছি। আল্লাহু আকবার। দেখেন, এই সূরাকে বুঝার সুবিধার্থে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম 3টা আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, এরপরের 2 আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন, 3, 2, 5। পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এতিম ছিলেন, আশ্রয় দিয়েছি, পথহারা ছিলেন, পথের সন্ধান দিয়েছি, অভাবে ছিলেন, অভাব মুক্ত করেছি। 8 আয়াত গেল, বাকি আছে আর কত আয়াত? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। শেষ 3টা আয়াতে আবার আল্লাহ তার নবী এবং আমাদের সবাইকে কিছু নির্দেশনা দিলেন। সেই নির্দেশনাগুলো কি এবার শোনেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কি সুন্দর দিক নির্দেশনা দিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী এতিমদেরকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিবেন না। আল্লাহ এর আগে নবীজির এতিম হালতের কথা মনে করিয়ে দিলেন। আপনি তো এতিম ছিলেন, আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, সুতরাং আমি আপনাকে এবং আপনার উম্মতকে বলছি,
তারা যেন এতিমের সাথে দুর্ব্যবহার না করে, এতিমের সাথে তারা যেন খারাপ আচরণ না করে। কারণ এতিম হলো অসহায়, এই অসহায় পিতৃহারা কিংবা মাতৃহারা এতিমের সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে। আল্লাহর নবী বলেছেন এতিমের সাথে দুর্ব্যবহার করো না, কারণ আমি নবী তো নিজেই এতিম। যে ব্যক্তি এতিমকে কষ্ট দিল সেই ব্যক্তি যেন স্বয়ং নবীজিকে কষ্ট দিল। এজন্য এতিমের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এতিম দেখাশোনা করবেন, এতিম লালন পালন করবেন, তার পড়ালেখার ব্যবস্থা করে দিবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় বললেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে আছে, এই যে আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন, আমি আর এতিম লালন পালনকারী ব্যক্তি কিয়ামতে দুইজন একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিমদেরকে ধমক দিবেন না। আমার সমাজে অনেক ব্যক্তি আছে এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল আত্মসাৎ করে যারা পেটে ঢুকায় তারা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকায়। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলদেরকে, যারা চাইবে আপনার কাছে প্রার্থী হয়ে আসবে, তাদেরকে ধমক দিবেন না। এখানে মুফাসসিরিনে কেরাম সাইল শব্দের দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস না জেনে জানতে আসে সেই ব্যক্তিকে ফিরায় দিবেন না, যেই ব্যক্তি জানতে আসবে তাড়িয়ে দিবেন না, তাকে বুঝিয়ে দিবেন। আবার এই সাইল শব্দের আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, অভাবী অসহায় মানুষ যখন আসবে তাকে ফিরায় দেওয়া যাবে না, সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতে হবে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের অভাবী অসহায় দুঃখী মানুষের পাশে থাকব। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের অভাব অনটন প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ করে দিবেন। এই জন্য সামর্থ্য থাকলে অভাবী মানুষের পাশে দাঁড়াবেন। এই যে আমাদের ধন সম্পদ টাকা পয়সা আমাদের যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? যে আল্লাহ এই সম্পদের নেয়ামত দিয়েছেন সেই আল্লাহ তাআলা কি চাইলে এই সম্পদের নেয়ামত কেড়ে নিতে পারেন কি পারেন না? শেষ একটা ঘটনা বলে আমি ফিনিশিং এর দিকে যাব। ঘটনাটা বলবো না শেষ করে দিব? ঘটনাটা বলবো। সামর্থ্য থাকার পরেও যারা মানুষকে সহযোগিতা করে না, বনি ইসরাইলের 3 ব্যক্তির এই ঘটনা থেকে তারা আশা করি শিক্ষা নিয়ে বাড়ি যাবে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। গলার আওয়াজ বড় করে বলেন তো কয়জন ব্যক্তি? এক ব্যক্তির সমস্যা হলো কুষ্ঠরোগী। কি রোগী? আরেক ব্যক্তি 2 নাম্বার ব্যক্তি তার সমস্যা হলো টাকলা, মাথায় কোনো চুল। 3 নাম্বার আরেক ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। তাহলে কয়জন ব্যক্তির কথা বললাম? দেখি তো কি মনে রেখেছেন। 1 নাম্বার ব্যক্তি কি সমস্যা? কুষ্ঠরোগী। 2 নাম্বার ব্যক্তি টাকলা। 3 নাম্বার ব্যক্তি অন্ধ। এই 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন। তিনি এসে বললেন, প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আল্লাহর বান্দা তোমার সবচাইতে পছন্দের বিষয় বা পছন্দের বস্তু কি? সে তখন বলল, সুন্দর চামড়া আর সুন্দর রং। কারণ আমার তো কুষ্ঠরোগ, এই কারণে মানুষ আমাকে পছন্দ করে না। যদি আমার চামড়া সুন্দর হতো, যদি আমার চেহারা সুরত ভালো হতো, কুষ্ঠরোগ না থাকতো, তাহলে আমি বড় আনন্দিত হলাম, আমি বড় আনন্দিত হতাম। এই কথা শুনে ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলায় দিলেন। তার গায়ে যখন তিনি হাত মুছে দিলেন, আল্লাহ তার পদ্ধতি ব্যবস্থাপনায় সেই কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিলেন। ফেরেশতা বললেন, তোমার কাছে সবচেয়ে পছন্দের মাল কি, পছন্দের সম্পদ কি? সে বলল, উট। ফেরেশতাটাকে
10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন, দিয়ে বললেন এটা তোমার, আমি দোয়া করছি আল্লাহ তোমার এই সম্পদে, তোমার এই উটনি দিয়ে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি? টাকলা, মাথায় কোনো চুল। ফেরেশতা গিয়ে বললেন হে আল্লাহর বান্দা, তোমার সবচাইতে পছন্দের বস্তু কি? সে বলল যার মাথায় চুল নাই, চুলের চাইতে তার পছন্দের কিছু থাকতে পারে নাকি? আমি ঘর থেকে বের হইলে মানুষ আমাকে টাকলা বলে, আমার যদি মাথায় চুল গজাতো, চুল থাকতো, আমি বড় খুশি হতাম। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তার মাথায় চুল গজাইয়া দিলেন। এবার ফেরেশতা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল গাভী, গরু। ফেরেশতা আবার 10 মাসের গর্ভবতী একটা গাভী দিয়ে বললেন এই গাভীর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা চলে গেলেন 3 নম্বর ব্যক্তির কাছে। 3 নম্বর ব্যক্তির সমস্যা ছিল অন্ধ। ফেরেশতা গিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি কোন বিষয় আল্লাহর কাছে চাও? সে বলল আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আসমান কেমন, জমিন কেমন, দুনিয়ার মানুষ কেমন আমি জানিও না। যদি চোখে দেখতাম তাহলে আমার মন প্রশান্ত হয়ে যেত, আমার মনটা আনন্দে ভরে যেত। ফেরেশতা আবার অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিলেন, আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল ছাগল। ফেরেশতা একটা ছাগি তাকে দিয়ে বললেন, গর্ভবতী ছাগে দিয়ে বললেন এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে আরো বরকত বাড়িয়ে দেন। তাহলে এই 3 ব্যক্তির 3টা সমস্যা দূর করে দিয়েছেন কে? জোরে বলেন। 3 ব্যক্তির সমস্যা দূর করে দিয়ে 3 ব্যক্তিকে আবার সম্পদ দিয়েছেন কে? কয়েক বছরে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী যে ভালো হয়ে গেল, তার উটনির মাধ্যমে বিরাট উটের পাল হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির গাভী থেকে বিরাট গরুর পাল হয়ে গেল। তৃতীয় ব্যক্তির ছাগি থেকে বিরাট ছাগলের পাল হয়ে গেল। এবার কয়েক বছর পরে আল্লাহ এই ব্যক্তিদের পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা মানুষের সুরত ধরে প্রথম ব্যক্তিকে গিয়ে বললেন, যে ব্যক্তি আগে কুষ্ঠরোগী ছিল, গিয়ে বললেন আমি মুসাফির, আমি পথিক, আমি যে সম্পদ, আমি যে পাথেয় নিয়ে এসেছিলাম সব পাথেয় হারিয়ে গিয়েছে, কিছুই সাথে নাই, আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো এমন কোনো টাকা করি আমার সাথে নাই। তোমার তো দেখতেছি অনেক উট, তোমার এই বিরাট উটের পাল থেকে দয়া করে একটা উট আমাকে দান করে দাও। সে তখন বলল আমার এই উট আমি তোমাকে দিতে পারবো না, চলে যাও। তখন ফেরেশতা বললেন কি করে এমন নাফরমানি করতে পারলে? তোমার তো কিছুই ছিল না, এই উট আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি তার পথে দিতে পারলে না। সে বলল এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা তখন বললেন হে নাফরমান বান্দা, তুমি আমাকে চিনো না, বহু বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কুষ্ঠরোগ ভালো করে আল্লাহ দিয়েছিলেন, তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে আজ আমার মাধ্যমে আবার পরীক্ষা করলেন, তুমি পরীক্ষায় ফেল করলে, এই জন্য আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন এই সম্পদ আবার আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন। বলেন তো সম্পদশালী ব্যক্তিকে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন কে? ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তি টাকলা ছিল, মাথায় চুল গজিয়েছে, গরুর পাল হয়েছে, তাকে গিয়ে ওই ফেরেশতা বললেন আমি মুসাফির, সহায় সম্বলহীন এক পথিক, আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবো, কিছুই আমার সাথে নাই, তোমার তো অনেক বড় গরুর পাল, আমাকে একটা গরু দিয়ে দাও। সে বলল না আমি তোমাকে দিতে পারবো না। ফেরেশতা বললেন আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর পথে একজন মুসাফিরকে কেন সাহায্য করো না? সেও একই কথা বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি আমার পৈতৃক সম্পদ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা বললেন মিথ্যাবাদী নাফরমান বান্দা, তুমি তোমার অতীত কেমনে ভুলে গেলে? তোমার তো কিছুই ছিল না, টাকলা ছিলে, আল্লাহ চুল দিলেন, সম্পদও দিলেন, আজকে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পদে দিতে পারো না, তোমাকে পরীক্ষা করা হয়েছে, তুমিও পরীক্ষায় ব্যর্থ, তোমার সম্পদ আল্লাহ আবার কেড়ে নেবেন। এবার ফেরেশতা চলে গেলেন 3 নম্বর ব্যক্তির কাছে, যেই ব্যক্তির সমস্যা ছিল অন্ধ, আল্লাহ তার চোখের আলো দিয়েছেন। এরপরে আল্লাহ তাকে ছাগি, আল্লাহ তাআলা ছাগি দিয়েছেন, আর এই ছাগির মাধ্যমে বিরাট ছাগলের পাল হয়েছে। ফেরেশতা গিয়ে বললেন হে আল্লাহর বান্দা, আমি মুসাফির,
আমার সম্বল পাথেও সব হারিয়ে গিয়েছে, আমাকে একটু সাহায্য করেন, বিশাল ছাগলের পাল আছে আপনার, যে কোনো একটা ছাগল আমাকে দিয়ে দেন। ওই ব্যক্তি তখন বললেন, আসলে আমার এক সময় কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন, সম্পদও ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের আসল মালিক আমি নয়, সম্পদের মালিক আল্লাহ। সুতরাং তুমিও মুসাফির, আল্লাহর ওয়াস্তে চেয়েছো, একটা কেন ছাগলের পাল দেখো, দেখার পরে যতটাই ইচ্ছা চয়ে যায়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর ওয়াস্তে এখান থেকে নিয়ে যাও। ফেরেশতা বললেন, আপনার একটা ছাগলেরও আমার দরকার নাই, আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় আপনি পাস, আল্লাহ আপনার সম্পদে আরো বরকত দান করেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই হাদিস থেকে? আল্লাহর পথে যারা খরচ করে এদের সম্পদ কমে না, সম্পদ আরো বাড়িয়ে দেন কে? আচ্ছা বলেন তো, সম্পদ কমানো আর বাড়ানোর মালিক আপনি না আল্লাহ? আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্যের বরকত হবে কি হবে না, এটা আপনার উপর ডিপেন্ড করে না আল্লাহর উপর ডিপেন্ড করে। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে অভাবী অসহায় মানুষকে দান করতে হবে, দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আপনার সম্পদে তাদের হক আছে, এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী অসহায়দের হক আছে, এরা আসলে ফিরায় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। খবরদার এতিমদেরকে ধমক দিও না, দুর্ব্যবহার করো না, অভাবী প্রার্থী ভিক্ষুক যারা আসে তাদেরকে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ যা নিয়ামত দিয়েছেন নিয়ামতের গুণগান করতে থাকেন। এই 11টা আয়াতে মোট 4টা বিষয়ের আলোচনা হয়েছে। জোরে বলেন কয়টা? দেখি তো 4টা বিষয় মনে রাখতে পারেন কিনা। আমি আবার বলি, এই সূরা বুঝার সুবিধার্থে সূরাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম 3 আয়াতে আল্লাহ কসম করে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনার উপর বেজান না, আমি আপনাকে ছেড়েও দেইনি। এই আয়াত কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? পরোক্ষভাবে আমাদেরকেও বলা হচ্ছে, মোমেনদের উপর আমি বেজান না, তোমাদেরকে ছেড়ে দিব না। তোমরা যদি মোমেন হও, বালা মুসিবত বিপদ আপদ যাই আসার আসুক, অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি তাদেরকে কেউ মোকাবেলা করতে পারবে। ভয় পাবেন না। এখন ভারত আমাদেরকে হুমকি দেয় না? হ্যাঁ, বলে জনসংখ্যা হলো এদের 20 কোটি, আমাদের 130 কোটি, পাগলের দল। পৃথিবীতে মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে। আমাকে কি 3 মিনিট সময় দিবেন? তাইলে আমি এই আয়াতটা শোনাই শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। জোরে বলেন তো কি দিয়ে? যেমন বদরের যুদ্ধের কথা বলি, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে বিজয় দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমানরা যদি ঈমান নিয়ে দাঁড়ায়, ঈমানি অস্ত্রের সামনে কেউ দুনিয়ার মিসাইল বা পারমাণবিক অস্ত্র নিয়েও ঈমানি অস্ত্রকে মোকাবেলা করতে পারবে। ঈমানের ব্যাটারি যাদের দুর্বল হয়ে গিয়েছে, এই আয়াত দিয়ে ঈমানের ব্যাটারি ফুল করে আজকে বাড়ি যান। সূরার সিরিয়াল নাম্বার 8, সূরার নাম আনফাল, আয়াত নাম্বার 65। শুনেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী, যুদ্ধের জন্য
মুমিনদেরকে ইনকারেজ করেন, উদ্বুদ্ধ উৎসাহিত করেন। কারণ হলো তাদের ইমানি কোয়ালিটি নিয়ে তারা যদি দাঁড়াতে পারে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি যুদ্ধের মাঠে অবিচল থাকা, দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা 220 জন হয়, ইয়াগলিবু মিআতাইন, 200 জনকে তারা মোকাবেলা করে পরাজিত করতে পারবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর ইমানের দাবিতে দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা যদি 200 জন হয়, তাহলে তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। কি বুঝলেন হিসাব নিকাশ? এদিকে তাকান যুবক ভাইয়েরা, শোনো, তোমাদের গাজওয়াতুল হিন্দে যাওয়ার টাইম চলে এসেছে, এটা ভালো করে শুনতে হবে। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলেছি, বাড়ি থেকে অনুবাদ সহ মিলাবেন, ইমানের ব্যাটারি ফুল লোড হবে ইনশাআল্লাহ। দেখি তো হিসাবটা মনে রাখতে পারছেন কিনা। 20 জনে ভুলে গেছেন আপনারা, 20 জনে, অর্থাৎ 20 জন মুমিন 200 জন কাফেরকে পরাজিত করবে, 200 জন 1000 জনকে। এখন এই হিসাব কি আমার মতো ছোটখাটো হুজুরের না আল্লাহ? অর্থাৎ যুদ্ধের সময় মুমিনদের শক্তি আল্লাহ বাড়ান। 20 জনে 200, 200 জনে, দেখি তো তাড়াতাড়ি ভাগ করে বলেন, তাহলে প্রতি জনের উপরে কয়জন করে বললো? হ্যাঁ, ভাগে কয়জন পড়ছে? 10 জন। তার মানে যুদ্ধে একজন মুসলমানের গায়ে 10 জন কাফিরকে মোকাবেলার শক্তি দেন কে? শক্তি যে দেন আপনাদেরকে প্রমাণ দেই আমি। খায়বারের যুদ্ধের কথা মনে আছে না? খায়বার বিজয় হয় না, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে বলেন, আলী তোমার হাতে আল্লাহ আজকে খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এক হাতে তলোয়ার, আরেক হাতে কপাট, দরজা, বিশাল ওজনের দরজা নিয়ে কাফেরদেরকে একদম থেতলা এবলা থেবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো এই কপাট দিয়ে সব কাফিরদেরকে সাইজ করে দিয়েছি। সাহাবীরা বলছেন, কি বলে, এই কপাট কিভাবে হাতে নিবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এই দেখো কেমনে নেই। তিনি যখন হাতে নিচ্ছেন, এখন আর নিতে তুলতেও পারেন না, লজ্জা পেয়ে গেছেন। রাসূল দেখে বললেন, আলী লজ্জা পেও না, খায়বারে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ নিজে তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো ৩৬ জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র যুবক জনতার হাতে কি গুলি ছিল, বুলেট ছিল? জোরে বলেন। এরা বলে স্যার একটারে মারি 4টা দাঁড়ায় যায়। এদের কাছে হয়তো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আল্লাহর তরফ থেকে আসা বুক ভরা সাহস আর ইমানি তেজ ছিল বলে গুলি দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায় না। এবার এই আয়াত শুনেন, আল্লাহ বলছেন যুদ্ধক্ষেত্রে মুমিন যদি হয় 20 জন, কয়জন কাফেরকে পরাজিত করবে? 200 হলে 1000, তাইলে আনুপাতিক হইল একজনে কয়জন? 10 জন। এই যে গাধার দল চিল্লাচিল্লি করে, ময়ূখ রঞ্জন এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে রিপাবলিক বাংলা চ্যানেলে, ও এমন ভাবে লাফায়, ব্যাং যেমন লাফায়। তারপরে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলে, এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক, এই ফেনীকে আমরা ভাগ করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিব। কে রে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? তারপরে বলে আমার বাড়ি তো সিলেটে, কয় সিলেটকেও আলাদা করে দিবে। আমরা সিলেটি মানুষ, আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমি ফেসবুকে দেখলাম সিলেটের মানুষ যারা সীমান্তে বসবাস করে, তারা বলতেছে, ঠিক আছে আও আইয়া হামাও, হামাইলে বাদাম দিমু। কিতা দিমু? এটা সিলেটি ভাষা কই দিলাম তোরা। সিলেটিরা বলছেন আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিমু। বাদাম মানে আবার খাওয়ার বাদাম না, মানে বাদে সাইজ করমু। সিলেটিদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কুমিল্লার উপর দিয়ে সিলেটে ঢুকেছেন 360 জন আউলিয়া নিয়ে। সুরমা নদীর পারে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছিয়ে, আল্লাহর ওলি, তার এই কারামত তখন মানুষ দেখেছে, জায়নামাজ বিছিয়ে সিলেটে ঢুকেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রূহানী সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্ষু দিবে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। তারপরে বলে কি রংপুর দখল করে নিবে। হে ময়ূখ রঞ্জন, বাংলাদেশ তোর বাপ দাদার নাকি রে? এই বাংলাদেশের মানচিত্র, এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি জনগণকে খেপালে এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়ায় দেওয়া হবে। ভারত, একবারে স্লোগান দিও ভাই, তোমার লাইনে তুলে দিই আমি একবারে। ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এটার কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ বলে তারপরে শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ দেখা যায় বলি। এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের, ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন, একজনের গায়ে 10 জনের শক্তি, 10 জনকে মোকাবেলা করতে পারে। এই হিসাবটা আমার না কুরআনের। সূরা আনফালের 65 নম্বর আয়াতকে বাড়ি পড়বেন। এখন বলেন তো, বাংলাদেশে 20 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এরা সংখ্যায় 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 গুণ 10 140, মানে আমাদের সংখ্যা 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে আমরা কত, মানে 140 কোটির শক্তির সমান। আল্লাহু আকবার। ওরা বলে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের ভাই, বাকি আছে হেরা 100 কোটি। তো ওই 30, এই 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, মোট হলো 440 কোটি। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কুনজর দিয়ে এগিয়ে আসে, শিলপাটা পাটাপুতাইল বুঝেন তো, ওই দিকে আমাদের 30 কোটি, এই দিকে 14 কোটি, 30 আর 14 মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে, শিলপাটার মাঝখানে ঢুকলে যা হয়, উগ্রবাদীদের অবস্থা তাই হবে, একদম এবলা থাবলা হয়ে যাবে। আমি কোরআন থেকে বললাম এরা পারবে না, এবার হাদিস থেকে বলি এরা পারবে না। এই হাদিসটা নাসাই শরীফে, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। হাদিসের রাবি, বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 দল, এরা জান্নাতি, হিসাব হবে না, বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের 2 দলকে জান্নাত দিবেন। কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা, কোন 2 দল এবার শুনেন। 1 নম্বরে নবীজি বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। ভালো করে হাদিসটা শোনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নিবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিস থেকে 2টা জিনিস আমরা জানতে পারছি। 1 নম্বর হলো, নবীজি 1500 বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে। 1 হলো ক্ষমার সুসংবাদ, 2 হলো এই হাদিস বার্তা দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয়, আসলে মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ও দিতে জানি না। কাউকে আমরা আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দেই না। সিংহ, একটা সিংহ যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে অন্যান্যরা নিরাপদই আছে। আর আপনি যদি সিংহের কানের কাছে এসে হুদাই খুচাখুচি করেন, সিংহ যদি জেগে উঠে তাহলে কিন্তু খবর আছে। মুসলমান হলো সিংহের জাতি। এই বাংলাদেশের মুসলমান
তারা শান্তিপ্রিয়, তারা শান্তিতে আছে, শান্তিপ্রিয় হয়ে আছে, সংঘাত চায় না। হুদাই যদি আপনি কানের কাছে এসে কিংবা মানচিত্রের কাছে এসে ঘেঁষাঘেঁষি করেন, যদি শান্তিপ্রিয় এই মানুষকে অশান্ত করে তোলেন, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। রাসূল বলেছেন এই উম্মতের দুই দলকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হবে। এক, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। আরেক দল আছে না? আরেক দল কারা? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে ঈসা আলাইহিস সালামের সৈন্য বা সাথী হবে। আমরা জানি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, মৃত্যু হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা। জোরে বলেন। তবে খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। আসল কথা হলো কোরআন আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কারণ যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল, ওই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে আসমানে উঠাইয়া হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কারণ দুইটা কারণ। এক নাম্বার কারণ আল্লাহ তার নবীকে হেফাজত করবেন, ওয়াদা ছিল। আরেকটা কারণ হলো তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আখেরি নবীর উম্মত না বানায়া আমাকে মরণ দিও না। এই দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে আসমানে হেফাজতে রেখে দিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জাল আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের মুহূর্তে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন মারহাবান, আপনি এসে ইমামতি করেন। তিনি বলবেন না, আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন, আপনি মুসলমানদের খলিফা। আমি যে ডিউটি পালনের জন্য এসেছি সেই দায়িত্ব আমি আঞ্জাম দেব। নামাজ শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে তিনি যে সৈন্যদেরকে নিয়ে বের হবেন দাজ্জালকে হত্যা করার জন্য, আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালামের যারা সৈন্য হবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। কুমিল্লার মুসলমানদেরকে আজকে বলে যাব, জানি না আমরা আমাদের হায়াতে দাজ্জাল পাই কিনা। যদি দাজ্জাল পাই তাহলে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য ঈসা আলাইহিস সালামের সৈন্য হতে আমরা রাজি আছি না নাই? আর যদি পাশের দেশ বন্ধুত্বপূর্ণ আচরণের পরিবর্তে প্রভুগিরি দাদাগিরি দেখিয়ে আমার দেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করার কোনো অপচেষ্টা চালায়, তো রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পবিত্র যুদ্ধ গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য জাহান্নামের আগুন মাফ। যদি তারা এই যুদ্ধকে অনিবার্য করে ফেলে, আমরা শান্তিপ্রিয় যুদ্ধপ্রিয় নই, তবে তারা যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে, বাংলাদেশের প্রতিটি তরুণ, প্রতিটি যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায় ইমানি চেতনা নিয়ে যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে, নবীজি বলেছেন অসংখ্য লোকেরা শহীদ হবে, কিন্তু হিন্দুস্তানে যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। যদি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা এই পবিত্র যুদ্ধে এদেরকে মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, 7 রাজ্যের কথা। আর আমি আজকে রসুলের হাদিস থেকে বলে গেলাম, শুধু 7 সিস্টার নয়, গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের পূর্বপুরুষরা 750 বছর ভারতবর্ষ শাসন করেছিলেন, সেই সোনালী ইতিহাস গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা এমন ভাবে ফিরিয়ে আনবো, গোটা ভারতবর্ষের প্রতি ইঞ্চি জমির উপরে আমরা কালেমার পতাকা উড়িয়ে দিব। দাঁড়ানোর কথা ছিল যুবক, দাঁড়িয়েছে আমার চাচা। তার মানে বোঝা গিয়েছে যুবক হয়েছে বুড়া, বুড়া হয়ে গেছে যুবক। কেরে যুবক ভাইয়েরা, আমি তো কথা বলতে চাই নাই আজকে, তারপরেও বলে ফেলি, তোমরা যে বুড়া হয়ে গেছো তোমাদের চেহারা দেখলে বোঝা যায়। তোমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। তোমাদের যৌবন এখন খাটের চিপায় চাপায় আর পাহাড়ের চিপায় চাপায় যায়। হ্যাঁ জানি তো আমরা, তোমার দুই পাশের গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। তুমি ফার্মের মুরগের মতো ঝিমাই ঝিমাই হাঁটো।
চাচা আওয়াজ করে যুবকের মতো, আর তুমি যুবক আওয়াজ করো বুড়া মানুষের কথা। বলছিলাম কোরআন বলছে এরা পারবে না, হাদিস বলছে রাসূলুল্লাহর হাদিস, এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন। কোরআন হাদিস, বাকি রইল কি? বাস্তবতা। বাস্তবতাও আছে। ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান এমন জায়গায়, ভারত যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে তো ভারতের শত্রুরা ভৌগোলিক কারণে আমাদের মিত্রতে রূপান্তর হবে। যেমন সবার আগে চীন, সবার আগে পাশের আরো কিছু দেশ আছে না, এগুলার কথা বললে আবার অনেকে আরো বেশি ভয় পায়। সবাই যখন এগিয়ে আসবে এরা কখনোই পারবে। সুতরাং আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। 5ই আগস্টে তারা তাদের সেবাদাস, তাদের 5 আটা গুলামদেরকে হারানোর পর থেকে একের পর এক তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ ইসকন দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে দিব না ইনশাআল্লাহ। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করছি, করব। আর বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা সংখ্যালঘু নন, আপনাদের প্রথম পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক। আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। পাশের দেশ কিংবা দেশি বিদেশি কোনো শত্রুর ষড়যন্ত্র চক্রান্তের খপ্পরে আমরা পড়ব না। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। প্রথম 3 আয়াতের কথা বলছিলাম সূরা দোহা। আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের সাথে আমি আছি। হিন্দুস্তানিরা এরা যেন মনে রাখে আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। পরবর্তী 2 আয়াতে আল্লাহ ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এ যেন আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকেও সুসংবাদ দিচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। আগামীর দিন হবে ইসলামের, আগামীর দিন হবে কোরআনের ইনশাআল্লাহ। আমরা তো বলি যে 71 থেকে 24 পর্যন্ত আমরা এই 53 বছরে বাংলাদেশে সব দেখে ফেলেছি, সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এরপরের 3 আয়াতে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের জীবনেও তো আল্লাহর কত নিয়ামত। এই যে নিঃশ্বাস গ্রহণ করে বেঁচে আছি, এই নিয়ামতটাও কার? আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর শেষের 3 আয়াতে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এতিমের সাথে দুর্ব্যবহার করব না, অসহায়কে তাড়িয়ে দিব না, আর নিয়ামতের শুকর গুজার করব ইনশাআল্লাহ। এখন আর কেউ দাঁড়ায়েন না, মোনাজাতটা করে গুনাহ মাফ করাইয়া আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো। আমাদের একামতের দিনের এই যে স্বৈর শাসনে আব্দুল কাদের মোল্লা ভাই থেকে যারা শাহাদাত বরণ করেছেন সবার জন্য দোয়া। আগামী বছর হবে ইনশাআল্লাহ। তবে আগামীতে যদি আমার নসিবে থাকে আর আসি, আমি অনুরোধ করে যাব 8টা সাড়ে 8টায় দিয়ে দিবেন। এনার্জি থাকা অবস্থায় মানুষকে এনার্জি লুট করায় যাবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি 15 থেকে আসতেছেন বইলা দেন পাশে। ফেব্রুয়ারি 15 আড়াইবাড়ি 31 তারিখ আছে, আর চান্দলায় আগামী ফেব্রুয়ারির 15 তারিখে হুরার পার মাঠে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সবার জন্য দোয়া করব। আমাদের রফিক ভাই, আমি সবার জন্য দোয়া করব, আমার মনে আছে ইনশাআল্লাহ। সকলের এলাকাবাসী সকলের মুর্দান এই ফাউন্ডেশনের সবার জন্য। এরপরে আমাদের রফিক ভাই কষ্ট করেছেন অনেক, হ্যাঁ হায় হায় হায়। আপনারা কি উঠে যাবেন নাকি? মোনাজাত করে উঠবেন? কথা দিলেন তো? তাহলে ঠিক আছে, ওনাদের দাবিটা আমি পূরণ করে দিই।